কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি, দেখুন যে রেসিপিটা নিশ্চয়ই বুঝতে পারছেন না কি ডাল। এটা বিউলির ডাল। বিউলির ডাল কেমনভাবে বানালে কি যোগ করলে সবথেকে ভালোভাবে সিদ্ধ হবে আর টেস্ট বেশি হবে সেটা দেখার জন্য শেষ পর্যন্ত চলুন। যেভাবে বানিয়েছি সেভাবে দেখুন। বন্ধুরা, আমি 1 কাপ চুরচুর বিউলির ডাল নিয়েছি। সেই ডালটা এখন একটুখানি প্রথমে ভিজিয়ে রাখবো। আপনারা গোটা ডালও নিতে পারেন। ভাঙা ডাল নিয়েছি আর একটু রান্নাটা যাতে চটজলদি হয়ে যায়। এইবার এই ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আরও কিছু টিপস ফলো করলে বিউলির ডালটা ভালোভাবে সিদ্ধ হবে আর টেস্টটাও বেশি ভালো হবে। সেই জন্য আমি সেইভাবে রান্নাটা করে দেখাতে চলেছি। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। প্রেশার কুকারের মধ্যে ডালটা যোগ করেছি আর একটু দেখুন সিদ্ধ চাল 1 চামচ যোগ করে দিচ্ছি। এতে কিন্তু সিদ্ধটা খুব ভালো হয়ে যায় বিউলির ডালে। এইবার এই চালগুলো আমি যোগ করে দিলাম ডালের মধ্যে। 1টা কি 2টো সিটি দেবো, কিন্তু কখনোই সিটিটা তুলবো না। এইভাবে ডালটা কিন্তু খুব ভালো সিদ্ধ হবে। একটু লবণ আর সামান্য একটুখানি হলুদ যোগ করে দিলাম। এতে কিন্তু ডালের কালারটাও ভালো হবে, সিদ্ধটা ভালো হবে। প্রেশার কুকারের ঢাকনা দেব, কিন্তু সিটিটা তুলব না। 2টো সিটি উঠবে এইভাবে রেখে দেবো। ডালটা দেখুন নাবিয়ে নিয়েছি। ঠিক এইরকমভাবে সিদ্ধটা হয়েছে, একদম পারফেক্ট। সুতরাং এরমভাবে সিদ্ধটা করে নিন। এখন কড়ার মধ্যে আমি সর্ষের তেল যোগ করে দিয়েছি 2 চামচ। একটু গরম করে নিলাম। এরপর এর মধ্যে প্রথমে যেটা দেব বেস্ট মশলা মৌরিটা একটু থেতো করে 1 চামচ চুরচুর যোগ করেছি। শুকনো লঙ্কা 2টো যোগ করেছি আর একটা গোটা শুকনো লঙ্কা যোগ করে দিলাম। একটু ভাজা করে নিন। স্মেলটা আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন। হিংটা অবশ্যই দেবেন। 1 চামচ মাপের হিংটা যোগ করে হিংটাও কিন্তু বেশ ভেজে নিন। 1/2 চামচ আদা আমি ক্রাশ করে যোগ করে দিলাম। আর দিলাম কিছুটা 5 ফোড়ন, 1/4 টিস্পুন, 4 ভাগের 1 ভাগ চা চামচে। এইবার এগুলো ভালো করে ভেজে নিন আর দিন হলুদ প্রয়োজন মতো দিয়ে এর সঙ্গে আরেকটু তেজপাতা যোগ করুন। এইগুলো অবশ্যই দেবেন। দেওয়ার পরে নাড়িয়ে সমস্ত মশলাগুলো ভালো করে ভাজা অপেক্ষা করুন। গ্যাসটা একদমই কম করবেন না, এটা কিন্তু একটা টিপস। এইভাবে যখন বেশ ভালোভাবে ভাজা হতে থাকবে ডালটা রেডি করে নিন আর গরম কড়ার মধ্যে এইভাবেই গ্যাসটা জোরে করে ডালটা যোগ করে দিন। দেখুন ডালটা ফুটতে আরম্ভ করেছে। এরকম ফোড়নে ডালটা না ফুটলে কিন্তু আপনার বিউলির ডালের টেস্ট কখনোই আসবে না। একটুখানি প্রয়োজন মতো জল যোগ করে দিন। ডালটা পাতলা হলেও কিন্তু পরে ডালটা ঠিক হয়ে যাবে। টেস্ট অনুযায়ী চিনি আর প্রয়োজন মতো লবণ যোগ করে দিন। এইবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফোটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে। বিউলির ডালটা যদি না ভালোভাবে এরকমভাবে ফোটে তাহলে কিন্তু ভালো হবে না। কাঁচা লঙ্কা কুচিয়ে একটু যোগ করে দিলাম। এই স্মেলটা এরকম সময় দিলে কিন্তু সত্যিই বেশ সুন্দর হয়। সেইভাবে ডালটা ফুটিয়ে হতে দিন কিছুক্ষণ সময়। নিরামিষের দিনে এরকম বিউলির ডাল আর আলু পোস্ত বানিয়ে নিলে তো আর কথাই হয় না। যাই হোক, আজকে আমি বিউলির ডালটা করে দেখালাম। চলুন এইভাবে কিন্তু হাতা দিয়ে কন্টিনিউয়াস একটু নাড়তে থাকুন, তাহলে কিন্তু ডালটার টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে। এইভাবে ডাল নাড়িয়ে যেরকম ঘন খেতে চান বানিয়ে নিন। এবার পরিবেশন করে দিলাম একটা পাত্রে। গরম ধোঁয়া উঠছে। বিউলির ডাল বন্ধুরা বানিয়ে ফেলুন। যেভাবে বানালে স্বাদ বেড়ে যায় বিউলির ডালের, সেইভাবেই আমি আপনাদের দেখালাম এই ডালটা। চলুন তাহলে কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নিরামিষ রেসিপিতে বানিয়ে ফেলুন ডালটা, পরে কিন্তু ঠিক এইরকম ঠিক হয়ে যাবে। সুতরাং প্রথমে একটু পাতলাই বানান আর একেবারে ঘেটে ফেলবেন না। একটু গোটা রাখুন, তবেই কিন্তু গালে দিলে ডাল একদম মিলিয়ে যাবে আর টেস্টটা ভালো হবে। দেখতে পাচ্ছেন এই ডালের জুড়ি মেলাবার। আমি তো পরিবেশন করে দিয়েছি পলতার বড়া, যেটা আমার বেশ অনেক সময় খাওয়া হয়। দেখেছেন থালিতে একটু ঢ্যাঁড়স আলু ভাজা, সিজন অনুযায়ী যে সবজি থাকবে
করে নিতে পারেন আর বিউলির ডালটা যোগ করে দিন। কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন, আমার তো বলার অপেক্ষা রাখবে না, আপনারা ভালোই বোঝেন। এইভাবে বিউলির ডালটা রেডি করে নিলাম। এর সঙ্গে যেটা বানিয়েছি আলু পোস্ত, দুটোর কম্বিনেশান হলে তো আর কোনো কথা নেই। বাঙালিদের রসে বসে বাঙালি আর নিরামিষ থালিতে এই দুটো পদেই কিন্তু আপনার এক থালা ভাত শেষ হয়ে যাবে। ভালো লাগলে বন্ধুরা আর কি বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান, বেল আইকনটা প্রেস করে দিন, নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে যেন চলে যায়। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।